তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? জি স্যার, আপনি কেমন জি আছেন? স্যার। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। আমরা সবাই আপনি কেমন এটাই চাবো, সবাই ভালো থাকো, বাসায় থাকো। যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে কখনো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনেই বাইরে যাওয়ার চেষ্টা করবো। দেখো আজকে আমরা শুরু করি ক্লাস। আজকে আমাদের পড়ার কথা ছিল, কি পড়ার কথা ছিল বলো তো? কি পড়ার কথা ছিল মনে আছে? আজকে আমাদের পড়ার কথা ছিল যে গাঠনিক সংকেত কিভাবে নির্ণয় করা হয়, তাই না? জি শুনতে পাচ্ছ? স্যার। হ্যাঁ, গাঠনিক সংকেত আমরা আজকে দেখবো যে কিভাবে নির্ণয় করা হয়। দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার। আজকে 6ষ্ঠ নম্বর ক্লাস করতেছি আমরা। দেখি আমরা কতদূর গেছি আর কতদূর বাকি আছে। যাক, প্রথম বলো দেখি, ওই দিন আমি পড়িয়েছিলাম জারণ সংখ্যা কাকে বলে, মনে আছে কি তোমাদের? জি স্যার। বলো তো। স্যার, ইলেকট্রন গ্রহণের স্যার প্রবণতা। প্রবণতা। যাও, কাছাকাছি গেছো, হয়নি এখনো ফুলফিল, আর একটু মডিফাই করো। হচ্ছে মানে? দেখো আমরা দেখি আরেক। স্যার বলো বলো, শুনতে পাচ্ছি। না স্যার, আপনি বলে যান। আচ্ছা, দেখো আমরা আরেকবার দেখবো জারণ সংখ্যা। কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই ইলেকট্রনের সংখ্যাকেই বলেছিলাম আমরা জারণ সংখ্যা। মনে হয়েছে এবার? তাহলে কি বললাম? কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই ইলেকট্রনের সংখ্যাকেই জারণ সংখ্যা বলে। মনে থাকবে? জি জারণ স্যার। সংখ্যা কত প্রকার পড়েছিলাম মনে আছে? 2 প্রকার। কি 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 কি? স্যার, ধনাত্মক আর ঋণাত্মক। থ্যাংক ইউ। ধনাত্মক জারণ সংখ্যা এবং ঋণাত্মক জারণ সংখ্যা। আমরা ঋণাত্মক। উদাহরণের সাথে জি জারণ স্যার। সংখ্যাটা একটু বুঝবো। যেমন সোডিয়াম পরমাণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, এটা আমরা জানি সবাই। এই বিক্রিয়াটা দেখি, জি 2Na স্যার। + Cl2 = কত? 2NaCl। তার মানে এটা রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে আমরা এখন ব্যাখ্যা দেব। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি আমরা। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, 1s2 2s2 2p6 3s1। এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা 9 10 এ পড়েছো না পড়োনি? পড়েছি। পড়েছো? তাহলে এটা আমরা দেখলাম যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? সর্বশেষ কক্ষপথে 1টি। স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, যে সকল জি পরমাণুর স্যার, সর্ববহিষ্ঠ, হ্যাঁ ওকে, তা শোনো, যে সকল পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে অষ্টক অপেক্ষা 1টি বা 2টি বা 3টি ইলেকট্রন বেশি থাকে সে সকল পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা থাকে। যদি অন্য কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করার মতো কোনো পরমাণু পায় বা আসে কাছাকাছি, তাহলে সেটার সাথে সাথে কি করবে? সে ওই পরমাণুকে ইলেকট্রনটা দান করবে। পক্ষান্তরে যদি কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে অষ্টক অপেক্ষা 1টি বা 2টি বা 3টি ইলেকট্রন কম থাকে, সেই সকল পরমাণুগুলো কি করবে? ওই সকল পরমাণু, অর্থাৎ যে সকল পরমাণু ইলেকট্রন বেশি আছে অষ্টক অপেক্ষা, সেই সকল পরমাণু থেকে ত্যাগকৃত ইলেকট্রনটা কি করবে? গ্রহণ করবে। অর্থাৎ যার অষ্টক অপেক্ষা কম থাকে তারা গ্রহণ করে, আর যাদের অষ্টক অপেক্ষা বেশি থাকে তারা কি করে? ত্যাগ করে। এই যে গ্রহণ করা ত্যাগ করার প্রবণতা থেকেই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। বুঝা গেছে? আমরা দেখি পরবর্তীতে। জি স্যার। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষপথে 3s2 3p5 অর্থাৎ 5 দিয়ে 7টা ইলেকট্রন আছে। তাহলে তার অষ্টক অপেক্ষা কয়টি কম আছে? 1টি। স্যার, 1টি। তাহলে এই পরমাণু অন্য কোন পরমাণু থেকে 1টি ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। সেটা আমরা দেখি এখন। সোডিয়ামের বাইরের কক্ষপথে অষ্টক অপেক্ষা 1টি ইলেকট্রন বেশি আছে। সেই ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণের সময় ক্লোরিন পরমাণুকে দান করে ধনাত্মক আয়নের সৃষ্টি হয়। পক্ষান্তরে ক্লোরিন পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথে অষ্টক অপেক্ষা 1টি ইলেকট্রন কম আছে, ওই যে আমরা দেখলাম ইলেকট্রন বিন্যাসে। সুতরাং ক্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণুর ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে
অষ্টক পূর্ণ করে ঋণাত্মক পূর্ণ আয়নের করে। সৃষ্টি করে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে যাদের অষ্টক অপেক্ষা বেশি আছে তারা ইলেকট্রন দান করে, আর যাদের অষ্টক অপেক্ষা কম আছে ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথে তারা কি করে ইলেকট্রন গ্রহণ করে। যে গ্রহণ সকল করে। হ্যাঁ, যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আয়নের সৃষ্টি করে, আর যেগুলো গ্রহণ করে তাদেরকে ঋণাত্মক আয়নের সৃষ্টি হয়। আমরা জানি সমধর্মী আয়ন সৃষ্টি হয়। এবং বিপরীতধর্মী আয়নের একটা সম্পর্ক আছে। সমধর্মী আয়ন পরস্পরকে কি করে? বিকর্ষণ না আকর্ষণ? বুঝতে পারছো? সমধর্মী আয়ন বিকর্ষণ। থ্যাংক ইউ বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী আয়ন পরস্পরকে আকর্ষণ আকর্ষণ করে। করে। তাহলে সোডিয়াম প্লাস আয়ন মানে ধনাত্মক আয়নের সৃষ্টি করছে, আর ক্লোরিন ঋণাত্মক আয়নের সৃষ্টি করছে। তাহলে এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ কি গঠন করবে। আমরা দেখি এখন এই পাশে সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন সৃষ্টি হওয়ার ফলে দুই বিপরীতধর্মী আয়ন পরস্পরকে কি করে? আকর্ষণ করে, যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড কি যৌগ গঠন করে। আমরা একটু বিক্রিয়াটা দেখাই। সোডিয়াম, একটা সোডিয়াম পরমাণু, এখানে দুইটা দিছি আমরা পরবর্তীতে ব্যালেন্স করার জন্য। একটা সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে, কারণ সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন বেশি আছে অষ্টক অপেক্ষা। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম প্লাস। পক্ষান্তরে ক্লোরিন Cl শুধু দুটো বাদে আপাতত একটা ইলেকট্রন অষ্টক অপেক্ষা কম আছে, তাই একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস। কিন্তু Cl সাধারণত দ্বি পরমাণু অর্থাৎ দুইটা পরমাণু একসাথে যুক্ত অণু সৃষ্টি করে, তাই Cl2 লিখছি। তাহলে দুইটা ইলেকট্রন আছে, তাই দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2Cl মাইনাস উৎপন্ন করছে। তাহলে একটা বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ দুইটা পরস্পর সবসময় কি থাকে? সমান থাকে। মানে ত্যাগও যতগুলো ঘটবে গ্রহণও ততগুলোই ঘটবে। তাহলে ক্লোরিনের তো দুইটা পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সোডিয়ামকে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। যেহেতু একটা সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে, তাই 2 দিয়ে গুণ করে আমরা দুইটা ইলেকট্রন ত্যাগ দেখানো হয়েছে এবং দুইটা সোডিয়াম প্লাস আয়ন সৃষ্টি হয়েছে। এই দুইটা তখন বিক্রিয়ায় 2Na আর 2Cl মাইনাস, এই দুটো পরস্পর কি বিপরীতমান, এরা যুক্ত হয়ে উৎপন্ন করবে তখন কি 2Na প্লাস Cl2। ইলেকট্রন দুটো কেটে গেল মাইনাস প্লাস, আর থাকলো সোডিয়াম 2Na আর ক্লোরিন থাকলো Cl2 সমান সমান 2টা কমন Na প্লাস আর Cl মাইনাস একসাথে যুক্ত হয়েছে কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই জায়গায় দেখলাম আমরা সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে, আর ক্লোরিন পরমাণু ইলেকট্রন কি করছে? হ্যাঁ, গ্রহণ করছে। প্রমিলা কিছু বলবে? তুমি হাত তুলছো। প্রমিলা রেইজ হ্যান্ড, তুমি হাত তুলেছো, কিছু বলবে? কিছু না বললে হাত তোলা যাবে না, তো যদি বলার থাকে তাহলে বলবা। দেখো, তাহলে আমরা দেখলাম বিক্রিয়ায় সোডিয়ামের একটি পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করেছে এবং ক্লোরিনের একটি পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করেছে। এই ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যাকেই জারণ সংখ্যা বলা হয়। অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, ওটা একটা জারণ সংখ্যা। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, এটাও একটা জারণ সংখ্যা। তাহলে ইলেকট্রন ত্যাগও জারণ সংখ্যা, গ্রহণও জারণ সংখ্যা। এই ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যাটাই, অর্থাৎ যতটি ইলেকট্রন ত্যাগ করছে বা যতটি ইলেকট্রন গ্রহণ করছে একটি পরমাণু, সেটাই হবে তার কি জারণ সংখ্যা। হাত তুলেছো কে কে? প্রমিলা হাত তুলেছে, আর কে জানি লিখে দিছে দাগ দাগ দিয়েছো কে? তোমরাই জানো। প্রমিলা কিছু বলবে তুমি? আনমিউট করো। হ্যাঁ প্রমিলা কিছু বলবে? প্রমিলা তো কিছুই বলে না, চুপচাপ আছে কে? প্রমিলা কিছু বলবে? না বললে হাত যেখানে সেখানে রেইজ হ্যান্ড তুলতেছো কেন? না না বলার থাকলে কিছু তোলার দরকার নেই, বলারও দরকার নেই। আর যদি বলা তো সরাসরি বলবা, আনমিউট করে বলবা, অসুবিধা নেই। তাহলে আমরা দেখলাম যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস, আর যদি ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে তার জারণ সংখ্যা হবে কি মাইনাস। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তার জারণ সংখ্যা হবে ধনাত্মক জারণ সংখ্যা, আর যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তার ঋণাত্মক জারণ সংখ্যা। বোঝা গেছে এটা? এই জিনিসটা ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। তার জারণ সংখ্যা দুই প্রকার, এটা আমরা বলে দিয়েছি, ধনাত্মক জারণ সংখ্যা, ঋণাত্মক। আমরা সংজ্ঞাও বলে দিয়েছি। যদি কোনো পরমাণু ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় ইলেকট্রন ত্যাগ করে, তবে সেই জারণ সংখ্যাকে ধনাত্মক জারণ সংখ্যা। যেমন উপরে একটু বিক্রিয়া দেখলাম, সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ। কিছু বলতেছো? তাই তোমার পাশে বলে শুনতে হবে, এর জন্য এটা
হ্যাঁ, বলার আছে কিছু, বলো। ইয়া করবা করে ফোন ট্রান্সফার করবা। আচ্ছা দেখো, যেমন উপরিউক্ত বিক্রিয়া দেখলাম আমরা সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করেছে সোডিয়াম, সুতরাং সোডিয়াম পরমাণুর জারণ সংখ্যা হবে +1। প্লাস এই যে আমরা বিক্রিয়াটা দেখলাম, সোডিয়ামের একটা পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করছে এবং সোডিয়াম প্লাস উৎপন্ন করছে, তাই এই সোডিয়ামের জারণ সংখ্যা হবে কত? 1। ওকে, 1 জি 1। জি এবার স্যার ঋণাত্মক জারণ সংখ্যা দেখি। যদি কোনো পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় এক ইলেকট্রন গ্রহণ করে, তবে সেই জারণ সংখ্যাকে ঋণাত্মক জারণ সংখ্যা বলে। আমরা একটু আগে দেখলাম আগের বিক্রিয়ায়, উপরিউক্ত বিক্রিয়ায় ক্লোরিনের একটি পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং ক্লোরিনের জারণ সংখ্যা হবে -1। একটি ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে Cl-, তাই ক্লোরিনের জারণ সংখ্যা হবে -1। এবার গাঠনিক সংখ্যা নির্ণয় কতগুলো মূলের জারণ সংখ্যা আমরা আগের ক্লাসে দিয়েছিলাম, তারপর আরেকবার আমরা এগুলো আলোচনা করব। হাইড্রোজেন বলেছি +1 সব সময়, আর -1 হবে এই সমস্ত যৌগের ক্ষেত্রে, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড। অক্সিজেন সবসময় -2 জারণ সংখ্যা, আর -1 জারণ সংখ্যা হবে এই সকল যৌগের ক্ষেত্রে, হাইড্রোজেন পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড, আর একটা হবে কি পটাশিয়াম পারক্সাইড। 1 শ্রেণীর মৌল কি কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, এর জারণ সংখ্যা হবে +1। 2 শ্রেণীর মৌল কি কি আছে? বেরিলিয়াম, তারপর আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বেরিয়াম, এগুলা সবসময় +2 হবে জারণ সংখ্যা। 3 শ্রেণীর মৌল আছে অ্যালুমিনিয়াম, তার জারণ সংখ্যা হবে +3। এক্স মানে কি হ্যালোজেন, এক্স মৌল কি কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এগুলার ক্ষেত্রে সবসময় -1, কিন্তু কেন্দ্রীয় পরমাণু হিসেবে অবস্থান করলে হবে কি +1, +3, +5, +7। এই ছকটা তোমাদের মনে রাখতে হবে গাঠনিক সংকেত নির্ণয় করার জন্য। বোঝা গেছে কি? বোঝা যাচ্ছে আমার কথা? সাড়া দিচ্ছ না? ওকে, তো সাড়া দিবা। এবার আমরা গাঠনিক সংকেত নির্ণয়ে, বুঝিনি, আবার বলো। স্যার লাইন কেটে যাচ্ছে বারবার। আমার লাইন কাটছে না, তোমার মনে নেটের সমস্যা আছে, তুমি দেখো ভালো করে। জি স্যার আমার এখানে ও আচ্ছা আচ্ছা, সরি। দেখো একটু জি স্যার যেখানে একটু বাইরে গেলে যদি ভালো পায়, বা একটু ঘরের মধ্যে থাকলে ভালো পায়, যার যেখানে একটু সুবিধা বেশি হবে নেটওয়ার্কের, সেখানে একটু থাকার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি? গাঠনিক স্যার। সংকেত নির্ণয়ে কতগুলি মৌলের জারণ সংখ্যার ব্যবহার আমরা করব। সাধারণত এবার নিয়মগুলো জেনে নিই গাঠনিক সংকেত নির্ণয় করার জন্য। সাধারণত আয়নিক যৌগের ক্ষেত্রে গাঠনিক সংকেত নির্ণয়ে জারণ সংখ্যা ব্যবহার করা হয়। কি বললাম? আয়নিক যৌগ মানে কি? যেগুলা ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন যৌগ, সেগুলো হলো আয়নিক যৌগ। যেমন সোডিয়াম ক্লোরাইড, যে কোনো ধরনের লবণ, যে কোনো ধরনের অ্যাসিড, যে কোনো ধরনের ক্ষারক, এগুলো সবগুলো কি আয়নিক যৌগ। এই সমস্ত ক্ষেত্রে এই গাঠনিক সংকেত নির্ণয় করার জন্য জারণ সংখ্যাকে ব্যবহার করা হয়, ঠিক আছে? আমরা উদাহরণ হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করব। এটা আমরা উদাহরণ হিসেবে একটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, প্রথমে যৌগের যে মৌলগুলির জারণ সংখ্যা তালিকায় দেওয়া আছে, একটু আগে দেখলাম না তালিকা দিলাম না, ওই তালিকায় পটাশিয়াম আছে কিনা দেখো তো। এই যে পটাশিয়াম এখানে আছে কিনা, এই যে দেখো তো পটাশিয়াম আছে কিনা, এখানে আছে? জি স্যার তাহলে পটাশিয়াম ছিল এখানে, বুঝেছে? এই যে পটাশিয়াম ছিল, পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। অক্সিজেন কত? -2। তাহলে এটা আমরা ব্যবহার করব এখানে। হ্যাঁ, এখানে দেখো যে মৌলগুলির জারণ সংখ্যা তালিকা দেওয়া আছে সেগুলো জারণ সংখ্যা লিখে নিই। তাহলে পটাশিয়াম আমরা +1 আর অক্সিজেন হলো -2, কিন্তু এই ক্রোমিয়াম কিন্তু সেখানে ছিল না, Cr এর জারণ সংখ্যা ছিল না। যে মৌলটার জারণ সংখ্যা ওই তালিকায় দেওয়া নেই এবং যৌগে উপস্থিত আছে ওই মৌলটা, সেই মৌলটাকেই বলা হচ্ছে তোমার কি কেন্দ্রীয় পরমাণু। আমরা এখানে কেন্দ্রীয় পরমাণু কথা লিখছি, দেখো কেন্দ্রীয় পরমাণু নিচের দিকে আছে। জি জি স্যার তাহলে এই যে কেন্দ্রীয় পরমাণু লিখছি, তাহলে এইখানে কেন্দ্রীয় পরমাণু হিসেবে থাকবে তোমার কি Cr, পটাশিয়াম, ক্রোমিয়াম, ঠিক আছে? তাহলে সেই মৌলটিকে ওইদিকে কেন্দ্রীয় পরমাণু বলা হয়। বললাম এই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে হবে প্রথমে, যেগুলো আমরা তালিকায় পেয়েছি সেগুলা দিয়ে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা আমরা বের করে নেব। আরেকটা দিক, আয়নবিহীন, এইটার
শেষের দিকে কোনো প্লাস মাইনাস চার্জ আছে? আছে কি চার্জ? নাই। স্যার এটা তো যে আমরা যেমন সি অক্সিজেন লিখলাম 2 মাইনাস, আবার ক্লোরিন লিখলাম Cl মাইনাস, লিখছি না? সোডিয়াম লিখলাম প্লাস, এগুলাকে চার্জ বা আধান বলা হয়। এই যৌগটাতে কি এরকম প্লাস মাইনাস চার্জ আছে? নাই। না স্যার। তাহলে এই আয়ন বিহীন সকল যৌগের ক্ষেত্রে মোট জারণ সংখ্যার মানটা হবে কত? 0। অর্থাৎ এই পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের টোটাল জারণ সংখ্যার মান হবে কত? 0। অর্থাৎ প্লাসও যতগুলো হবে মাইনাসও ততগুলাই হবে। মাইনাসও ততগুলোই হবে। কথা কি বোঝা গেছে? এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এটাই আমরা এখন বের করব এভাবে। এই যে তালিকা হতে আমরা দেখতে পাই পটাশিয়ামের জারণ সংখ্যা +1 আর অক্সিজেনের জারণ সংখ্যা আমরা পাই কত? -2। ক্লিয়ার? এবার ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরে নিলাম আমরা কত? x, স্মল x। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের মোট জারণ সংখ্যার মান কত হবে? 0, যেহেতু কোনো চার্জ নাই, তাই না? যার জারণ সংখ্যার মান হবে কত? 0। তাহলে এখন এটাই হিসাব করব আমরা। এই যৌগটাতে দেখো পটাশিয়ামের একটা পটাশিয়ামের জারণ সংখ্যা +1, কিন্তু পরমাণু আছে কত? 2টা, তাই 2 দিয়ে গুণ। ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরছি আমরা x, তাই x কয়টা পরমাণু আছে? 2টা, 2 দিয়ে গুণ। প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 পরমাণু আছে 7, তাহলে 7 দিয়ে গুণ। আর টোটাল জারণ সংখ্যার মান হবে কত? 0। কথা বোঝা গেছে? 0। হ্যাঁ, এখান থেকে আমরা x এর মানটা হিসাব করে বের করলাম। +1 আর 2 গুণ করলে +2, 2 আর x গুণ করলে 2x, আর মাইনাসে প্লাস মাইনাস 7 দুগুণে 14। তাহলে 2x সমান না 2x সমান +12। কিভাবে? -14 থেকে +2 বাদে -12 আর ডান দিকে গেলে হবে +12। তাহলে x এর মান +12/2, তার মানে হতো প্লাস কত? 6। এই পর্যন্ত বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই যে কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে কত? +6। এটা কিন্তু একটা পরমাণুর, দুইটার না, কিন্তু একটা। ক্লিয়ার? আরেকটা জিনিস এখানে জেনে রাখতে হবে আমাদের, যে পরমাণুর জারণ সংখ্যা তত, সেই পরমাণুর বন্ধন সংখ্যা হবে কত? তত। কথাটা কি বোঝা গেছে? কি বললাম বলতো? জি স্যার। যে পরমাণুর জারণ সংখ্যা যত, সেই পরমাণুর বন্ধন সংখ্যা হবে তত। জি স্যার, জারণ সংখ্যা যত, হ্যাঁ, তাহলে এটা আমরা বন্ধন সংখ্যাও যত। তাই यस, থ্যাংক ইউ। এটা আমরা নিচে লিখছি, কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে কত? +6। এবার আমরা আরো কিছু কথা এড করছি, যে পরমাণুর জারণ সংখ্যা যত, সেই পরমাণুর বন্ধন সংখ্যা তত। কথা বলছি আগেই, আরেকবার লেখাটা দেখালাম। সুতরাং একটি পটাশিয়ামের পরমাণু জারণ সংখ্যা +1, অর্থাৎ পটাশিয়ামের বন্ধন সংখ্যা হবে 1। অক্সিজেনের জারণ সংখ্যা হলো 2, আমরা এখন চিহ্নটা নেব না, মাইনাস প্লাসটা নেব না, শুধু সংখ্যাটা। জারণ সংখ্যা 2, অর্থাৎ অক্সিজেনের বন্ধন সংখ্যা হবে কত? 2। আমরা হিসাব করে বের করলাম কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামের একটি পরমাণু জারণ সংখ্যা 6, তার মানে ক্রোমিয়ামের বন্ধন সংখ্যা হবে কত? বন্ধন সংখ্যা 6। এ পর্যন্ত বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। জি স্যার। ওকে, তাহলে আমরা এই যৌগটাতে এখন দেখলাম পটাশিয়াম ডাইক্রোমেট দেখছি। আমরা এখন একটু শর্টকাটে বোঝার চেষ্টা করব। এটা দেখো, এই যে পটাশিয়াম 1 ছিল, জারণ সংখ্যা +1, দুইটা পরমাণু 2 দিয়ে গুণ করছি। ক্রোমিয়ামের জারণ এইটা অক্সিজেন -2, 7 দুগুণে -14, তাহলে -14 সমান হতে +2 আছে, তাহলে প্লাস কত লাগবে? 12। এই 12 আর 2 এ যোগ করলে +14 আর -14, টোটাল 0। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা এখন গাঠনিক সংখ্যা নির্ণয় করব। প্রথমে কেন্দ্রীয় পরমাণু সব সময় হিসাবে আনতে হবে। কেন্দ্রীয় পরমাণু আছে কয়টা? 2টা। তাহলে ক্রোমিয়ামে 2 পরমাণু, 2টা ক্রোমিয়াম লিখলাম। বোঝা গেছে পর্যন্ত? সারা দাও, সারা না দিলে বুঝবো না তো। বোঝা গেছে? কেন্দ্রীয় পরমাণু 2টা আছে, 2টা লিখছি। জি স্যার। 2টা ক্রোমিয়ামের জন্য অক্সিজেন কয়টা আছে? 7টা। 7টা আছে না? তাহলে একটার জন্য ক্রোমিয়ামের জন্য অক্সিজেন কয়টা হবে? 3টা। 3টা না, 3.5টা হবে। 3.5টা কি দেওয়া সম্ভব নাকি? সম্ভব না। তাহলে আপাতত 3টা করে দেই। না, 3টা করে দেই। দেখো, এই ক্রোমিয়ামের সাথে একটা অক্সিজেন দিলাম একটা বন্ধনের সাহায্যে, আবার এই ক্রোমিয়ামের সাথে একটা অক্সিজেন দিলাম, এবার এই পাশে আরেকটা অক্সিজেন দিলাম, এবার নিচে আরেকটা অক্সিজেন দিলাম। বোঝা কি গেছে? এইটারও দেবো এখন। তাহলে দেখো, এখানে একটা অক্সিজেন দিলাম, উপরে একটা অক্সিজেন দিয়েছি, 3টা করে অক্সিজেন গেছে। কয়টা অক্সিজেন পরমাণু হলো? 6টা। কিন্তু টোটাল আছে কয়টা? 7টা।
অক্সিজেন আছে কয়টা? 7টা, কিন্তু 7টা তো দেওয়া জি, যাবে না, স্যার। তাই কি করতে হবে? 2 পরমাণুর মাঝখানে আমরা দেবো। দেখো এই দুইটা বন্ধন দিয়ে এই যে অক্সিজেন দিলাম মাঝখানে, তাহলে 3.5টা করে হয়ে গেল। এ পর্যন্ত কি বোঝা গেছে? হয়েছে? জি স্যার। জি এখন স্যার। দুইটা ক্রোমিয়ামের জন্য পটাশিয়াম কয়টা আছে? দুইটা। তাহলে একটার জন্য কয়টা হবে? একটা। জি স্যার। তাহলে একটা ক্রোমিয়ামের জন্য একটা দিয়ে দিলাম একটা বন্ধনের সাথে। এই ক্রোমিয়ামের সাথে 3টা অক্সিজেনের সাথে যে কোনো একটার সাথে দেবো আমরা। মানুষ সুন্দরের পূজারি, তাই বাম দিকে লাগালে সুন্দর চেহারা হয়, তাই আমরা বাম দিকে রাখছি। এই অক্সিজেনের সাথে একটা বন্ধন দিয়ে পটাশিয়াম দিচ্ছি, তাহলে এটার সাথে দেবো আমরা, দিয়ে দেই এই পাশে। এ পর্যন্ত কি বোঝা গেছে? জি ক্লিয়ার? স্যার। আর কোনো পরমাণু আছে দেওয়া বাকি? অক্সিজেন 7টা, ক্রোমিয়াম 2টা, পটাশিয়াম 2টা, শেষ। আর কোনো পরমাণু নয়, এখন শুধু বন্ধন মিলাতে হবে। আমরা পটাশিয়ামের জারণ সংখ্যা দেখছিলাম কত? +1। তাহলে বন্ধন সংখ্যা কত হবে? 1। এই যে মাঝখানে যে বন্ধনটা আছে, এই বন্ধনটা এই পরমাণুরও হিসাব করতে হবে, এই পরমাণুরও হিসাব করতে হবে। কোথায় কি বোঝা গেছে? তাহলে পটাশিয়ামের বন্ধন সংখ্যা কত হয়েছে? 1। এই পটাশিয়াম পরমাণুটা বন্ধন সংখ্যা কত হয়েছে? 1। তার মানে তার জারণ সংখ্যা একটা করে বন্ধন মিলে গেছে। ক্লিয়ার হয়েছে? জি এবার স্যার। আমরা আসি অক্সিজেন। অক্সিজেনের জারণ সংখ্যা কত দেখলাম? -2। -2, মানে 2। তাহলে দুইটা বন্ধন হবে। জি স্যার। এই পরমাণুটা দেখো অক্সিজেনের, এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, মিলছে দুইটা। জি স্যার। এই অক্সিজেনটা দেখো, জি এই স্যার। পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, মিলছে। জি। মিলছে। তাহলে এইটাতে দেখো, এই অক্সিজেনে দেখো এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, মিলছে দুইটা। জি স্যার। জি কিন্তু স্যার। কিন্তু এই অক্সিজেন, জি এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই 4টা অক্সিজেনে কি দুটো বন্ধন মিলছে? না স্যার। তাহলে এগুলার মিলাবো আমরা এখন দ্বিবন্ধন দিয়ে। এই যে দ্বিবন্ধন দিলাম, দুইটা বন্ধন মিলে গেল। এটারও দিলাম দ্বিবন্ধন, মিলে গেল। এবার এইটার দিয়ে দ্বিবন্ধন মিলে গেল, ওইটারও দিলাম দ্বিবন্ধন মিলে গেল। সব মিলে গেছে। এখন ক্রোমিয়ামের জারণ জি সংখ্যা স্যার। কত জি বের স্যার। করছিলাম আমরা? ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বের করছি? ক্রোমিয়ামের স্যার 6 12 স্যার। +6, তাই না? +6 স্যার। মানে জি 6, স্যার। 6টা বন্ধন হবে। এখন এইটা হিসাব করি, এই ক্রোমিয়ামের উপরে দুইটা বন্ধন, এই পাশে একটা, 3টা, 3 দিয়ে 5টা, আর একটা 6টা, মিলছে কিনা? জি স্যার। এটারও দেখো 1 2 3 4 5 6, মিলছে। 5 6। জি স্যার। তাহলে সব পরমাণুর বন্ধন সংখ্যা মিলছে কিনা? জি স্যার মিলছে। তাহলে এটাই হলো পটাশিয়াম ডাইক্রোমেটের কি গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেত নির্ণয় করার জন্য এইভাবেই জারণ সংখ্যাগুলোকে ব্যবহার করে যৌগের বা মৌলের গাঠনিক সংকেত নির্ণয় করতে হয়। ক্লিয়ার? জি স্যার। এখন তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বাড়ির কাজ দিচ্ছি এখন। এই জি হলো স্যার। পটাশিয়াম ডাইক্রোমেট গাঠনিক সংকেত। এবার বাড়ির কাজ তোমাদের সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ক্রোমেট, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এই তিনটার গাঠনিক সংকেত তোমরা বাড়িতে করবা। আমি আগামী দিনে তোমাদের জিজ্ঞেস করব। কথা কি বোঝা গেছে? জি স্যার। এগুলা তোমার বাড়ির কাজ থাকলো। এখন তোমরা কিছু জিজ্ঞেস করছিলা যে কিছু মৌলের প্রতীক, তারপরে যোজনী, তারপরে তোমার কি পারমাণবিক সংখ্যা, এগুলো লিখে দেওয়ার কথা ছিল, তাই না? আমি এটা লিখে দিয়েছি, তোমরা একটু ফলো করো। এই যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর দেওয়া হলো, তোমরা এখন দেখে নাও সবটাতে দেখা যাচ্ছে এগুলো। হাইড্রোজেন বাম পাশে মৌলের নাম লিখছি, মাঝখানে লিখছি পারমাণবিক সংখ্যা, তারপর লিখছি প্রতীক, তারপরে লিখছি যোজনী, তারপর লিখছি কি পারমাণবিক ভর। বোঝা গেছে? তাহলে এগুলো মৌলগুলো আমি সব 118টা মৌল লিখিনি, যেগুলা সচরাচর ব্যবহার করা হয় সেগুলোই আমি লিখছি, সেগুলোই তোমরা এই ছকের মধ্যে পাবে। এই যে এখানে কিছু আছে: অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এগুলার পারমাণবিক সংখ্যা আছে মাঝখানে, তারপরে আছে প্রতীক, তারপরে আছে যোজনী, শেষে আছে পারমাণবিক ভর। যে পারমাণবিক ভরটা দেওয়া হয়েছে এটা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর, এটা কিন্তু অ্যাকুরেট না, একটু দশমিকের কম বেশি হতে পারে। যেটা দেখাচ্ছে 19 মনে করো 9 দেওয়া আছে, সেটাকে 20 ধরা হয়েছে। আর যেটা মনে করো 18.45, ওটাকে 18.5 ধরা হয়েছে, এরকম আর কি। মানে 100% অ্যাকুরেট নয়, ওটা কাছাকাছি একটা প্রায় ধরা হয়েছে। ক্লিয়ার? এটা আরো কিছু মৌল আছে: ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলোর প্রত্যেকটারই পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, প্রতীক দেওয়া আছে, যোজনী দেওয়া আছে, পারমাণবিক ভর। আর প্রতীকগুলোর মধ্যে যে সকল পরমাণুর
আমাদের কি ল্যাটিন নাম আছে, সেগুলো ল্যাটিন নাম থেকে প্রতীকগুলো দেওয়া হয়, যেমন পটাশিয়াম, ক্যালিয়াম। তারপরে আছে কি এখানে, এখানে আর নাই স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম। টাইটেনিয়াম। স্ক্যান্ডিয়াম ইংরেজি নাম থেকে আসছে, টাইটেনিয়ামও তাই। হ্যাঁ জি স্যার। এখানে আছে আয়রন, এফি, এটা হলো ফেরাম। কোবাল্ট, নিকেল, কপার আছে কিউপ্রাম, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম। প্রত্যেকটাতে দেওয়া আছে পানির সংখ্যা, প্রতীক, যোজনী, পারমাণবিক ভর। আরো কিছু আছে ব্রোমিন, ক্রিপ্টন, স্ট্রোনশিয়াম, সিলভার, সিলভারের ল্যাটিন হলো আর্জেন্টাম, টিন, স্টেনাম, অ্যান্টিমনি, স্টিবিয়াম, আয়োডিন, জেনন, বেরিয়াম। পানির সংখ্যা দেওয়া আছে, প্রতীক দেওয়া আছে, যোজনী, এপাশে পারমাণবিক ভর। তারপর আছে টাংস্টেন, ওলফ্রাম, প্লাটিনাম, গোল্ড, অরাম, পারদ, মার্কারি, হাইড্রোগ্রাম। তারপর লেড, সীসা, প্লাম্বাম, বিসমাথ, রেডন, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম। এই মৌলগুলোই সচরাচর বেশি ব্যবহার করা হয়। এ পর্যন্ত আমি মৌলগুলোর পানির সংখ্যা, প্রতীক, যোজনী এবং পারমাণবিক ভর দিয়েছি। তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর দেইনি, শেষ। জি স্যার। এরপরে যৌগমূলকের দিয়েছি, কিছু যৌগমূলকের নাম, সংখ্যা, যোজনী, এগুলো দরকার আছে, ওই জন্য সংকেত লিখতে ব্যবহার করা হয়, এই জন্য আমি এগুলো দিয়েছি। যৌগমূলক কি কি দিয়েছি? অ্যামোনিয়াম, সংকেত হলো NH4+, যোজনী 1। ফসফোনিয়াম, PS4+, যোজনী 1। হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিড দুইটাই নাম কিন্তু কারেক্ট, OH-, যোজনী 1। নাইট্রাইট, NO2-, নাইট্রেট, NO3-, সায়ানাইড, CN-, সায়ানেট, CNO-, থায়োসায়ানেট, CNS-, হাইপোক্লোরাইট, ClO-, সবগুলোর যোজনী কত? 1। এবার সে ক্লোরাইড, ClO2-, ক্লোরেট, ClO3-, পারক্লোরেট, ClO4-, ব্রোমেট, BrO3-, আয়োডেট, IO3-, অ্যালুমিনেট, AlO2-, বাইকার্বনেট, HCO3-, সবগুলোর জারণ সংখ্যা, যোজনী কত? 1। কার্বনেট, CO3-2-, এটা যোজনী 2। বাইসালফেট, HSO4-, এটা 1। সালফেট, SO4-2-, এটা 2। এবার আরো কিছু আছে, সালফাইড, SO3-2-, যোজনী 2। থায়োসালফেট, S2O3-2-, 2। পাইরোসালফেট, এটা S2O7-2-, যোজনী 2। ক্রোমেট, CrO4-2-, যোজনী 2। ডাইক্রোমেট, Cr2O7-2-, 2 যোজনী। আর পারম্যাঙ্গানেট, MnO4-, 1। ম্যাঙ্গানেট, MnO4-2-, 2। ফসফাইড, PO3-3-, এটা যোজনী হলো 3। ফসফেট, PO4-3-, যোজনী হলো 3। জিঙ্কেট, ZnO2-, এটা হলো যোজনী 2। তারপর আছে সিলিকেট, SiO3-2-, আর্সেনাইট, AsO3-3-, 3 যোজনী। আর্সেনেট, বোরেট, ফেরিসায়ানাইড, ফেরোসায়ানাইড, কার্বক্সিলিক, এইগুলো হলো তোমার কি ঋণাত্মক যোজনী বিশিষ্ট। আমরা একটু আগে দেখলাম এইখানে 2টা ধনাত্মক আছে, বাকি সবগুলো কিন্তু নেগেটিভ, তাই না? সবগুলো নেগেটিভ, শুধু 2টা পজিটিভ, অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম। আর এখান থেকে এই যে কার্বক্সিলিক বা কার্বক্সিল মূলক থেকে, এগুলো হলো জৈব যৌগের ক্ষেত্রে ব্যবহার হয়। এগুলা কিন্তু মাইনাস প্লাস না। এই যে বাম পাশে মাইনাসের মতো দেওয়া আছে, এটা কিন্তু মাইনাস না, এটা হলো বন্ধন, যাকে ইংরেজিতে বলা হয় বন্ড। কার্বক্সিলিক মূলক বা কার্বক্সিল মূলক, সি বন্ধন COOH, মিথাইল মূলক CH3 বন্ধন, অ্যালডিহাইড মূলক বন্ধন CHO, অ্যামিন মূলক NH2 বন্ধন। এগুলো সবগুলোর যোজনী হলো কত? 1। ঠিক আছে, বোঝা গেছে? ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি প্রায়। তো সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে ক্লাস শেষ করছি। স্যার